হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু বঙ্গজয়। আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আগামীকাল কিন্তু ইস্টবেঙ্গল খেলতে নামছে এফসি গোয়ার সাথে। আর ভাঙা হাট এই মুহূর্তে ইস্টবেঙ্গলের একাধিক নতুন ফুটবলারকে নিয়ে যাওয়া হয়েছে দলের সাথে, তো সেই সব নিয়ে তো খবর আছেই। এছাড়া কিন্তু আজকে আই লিগে খেলতে নেমেছিল বেঙ্গালুরু এফসি, তাদের খেলা কী হলো এবং কেরালা ব্লাস্টার্সও মুখোমুখি হয়েছিল নর্থ ইস্ট ইউনাইটেডের সাথে, তো সব খবর জানবে। তার আগে বলবো যে আমার চ্যানেল বঙ্গজয়কে তোমরা বেশি করে লাইক, শেয়ার আর কমেন্ট করো। আর চ্যানেলে যারা নতুন এসছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দাও, যাতে ফুটবলের সব নোটিফিকেশান তোমরা রোজকার মতন পেতে থাকো। আজ আইএসএলে কিন্তু জোড়া ম্যাচ ছিল। আর প্রথম ম্যাচে হায়দ্রাবাদের ঘরের মাঠে হায়দ্রাবাদ এফসি মুখোমুখি ছিল বেঙ্গালুরু এফসির সাথে। আর বেঙ্গালুরু এফসির এই ম্যাচটা কিন্তু জেতা দরকার ছিল, এই কারণে যে তারা যদি আইএসএল লিগ শিল্ড জিততে চায় তো এই ম্যাচ তাদের কিন্তু জেতাটা জরুরি ছিল মোহনবাগান সুপার জায়ান্টকে চেস করার জন্য। কিন্তু এই ম্যাচ কিন্তু ড্র হয়ে গেল, যার ফলে মোহনবাগান সুপার জায়ান্ট কিন্তু আবার সুবিধাজনক জায়গায় চলে গেল। ম্যাচের 21 মিনিটের মাথায় হায়দ্রাবাদ এফসি দেবেন্দ্র মুদগাঁওকর কিন্তু গোল করে এগিয়ে দিয়েছিল হায়দ্রাবাদ এফসিকে, এবং ম্যাচের 78 মিনিটের মাথায় সুনীল ছেত্রী গোল করে বেঙ্গালুরু এফসিকে সমতায় ফেরায়। আর এই ম্যাচ ড্রর ফলে কিন্তু যেই তিমিরে ছিল সেই তিমিরে কিন্তু পড়ে রইল বেঙ্গালুরু এফসি। আর অন্যদিকে সন্ধ্যা 7:30টার ম্যাচে কেরালা ব্লাস্টার্স মুখোমুখি হয়েছিল নর্থ ইস্ট ইউনাইটেড, এবং এই ম্যাচটি কিন্তু গোলশূন্য গোলে ড্র হলো। আর এবার আসি একটু ইস্টবেঙ্গলের খবরে। ইস্টবেঙ্গল কিন্তু আগামীকাল গোয়ার মাঠে মুখোমুখি হচ্ছে এফসি গোয়ার সাথে। আর ইস্টবেঙ্গল কিন্তু এই মুহূর্তে ভাঙা হাট, একাধিক ফুটবলার কিন্তু কাট এবং চোট সমস্যা কিন্তু দলে নেই। সৌভিক চক্রবর্তী থেকে আনোয়ার, হেক্টর ইউসে থেকে প্রভাত লাকড়া, রাকিব, একের পর এক ফুটবলার নেই। তার মধ্যে সাউল ক্রেসপোর মতন ফুটবলার তো দীর্ঘদিন ধরে চোটের আঘাতেই ভুগছে, তাকে কিন্তু এই মুহূর্তে আনরেজিস্টার্ড করা হয়নি। মাদি তালাল তো আনরেজিস্টার্ড হয়ে গেছে চোটের জন্য, তো ইস্টবেঙ্গল কোচের কিন্তু কপালে চিন্তার ভাঁজ। আর এই মুহূর্তে ইস্টবেঙ্গল ডিফেন্স লাইনে কিন্তু প্রথমবারে হিজাজি মায়ের এবং চাকুমান্ডি সম্ভবত খেলতে চলেছে প্রথমবারের মতন। এবং যদি চাকুমান্ডিকে না খেলানো হয় সেক্ষেত্রে কিন্তু চুননুঙ্গাকে হয়তো আগামীকাল ম্যাচে খেলাতে পারেন ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো হিজাজি মায়ের সাথে সেন্টার ব্যাক পজিশনে। আর কালকে ইস্টবেঙ্গল দলে কিন্তু একাধিক ফুটবলারের চোট আঘাতের জন্যেই কিন্তু ইস্টবেঙ্গলে কিছু জুনিয়র ফুটবলারকেও নিয়ে যাওয়া হয়েছে যারা রিজার্ভ দলে ছিলেন। বিজয় মুর্মু, কৌস্তব দত্ত, হীরা মণ্ডলের মতন ফুটবলারদেরকে নিয়ে যাওয়া হয়েছে। তবে হীরা মণ্ডল কিন্তু এই মুহূর্তে ম্যাচ ফিট না হয়, তাকে কিন্তু রেজিস্ট্রেশন করানো হয়নি, তবে দলের সাথে গোয়া নিয়ে যাওয়া হয়েছে। আগামীকাল ম্যাচে কিন্তু ইস্টবেঙ্গল সম্ভবত তাদের প্রথম একাদশ নামাতে পারে। প্রভসুকন গিল গোলে, দুই সেন্টার ব্যাকে সম্ভবত খেলতে পারে প্রথমবারের জন্য হিজাজি মায়ের এবং চাকু মান্ডি। লেফট ব্যাক অবশ্যই চুন্নুঙ্গা এবং রাইট ব্যাকে নিশু কুমার। মিডফিল্ড লাইন কিন্তু জিকসন সিংকে সেন্ট্রাল মিডফিল্ড বা ডিফেন্সিভ মিডফিল্ড হিসেবে খেলাতে পারে। এছাড়া কিন্তু খেলতে পারে কালকে মিডফিল্ডে নরয় ময়স্টিংকে এই কারণে খেলাতে হতে পারে যে তার বল হোল্ডিং এবং তার স্কিলের জন্য কিন্তু তাকে কিন্তু কালকে মিডফিল্ড পজিশনে খেলানো হতে পারে। এছাড়া তার ফাইনাল পাস বাড়ানোর ক্ষমতা আছে, এই কারণে এরকম একজন ফুটবলারকেই কালকে মিডফিল্ড পজিশনে চাইছে ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো। আর দুটো উইংয়ে কালকে সম্ভবত প্রথমবারের জন্য স্টার্ট করছে ভেনেজুয়েলা থেকে আসা নবাগত বিদেশি ফুটবলার রিচার্ড সেলিস, এবং রাইট উইংয়ে থাকবে পিবি বিষ্ণু। আর ফরওয়ার্ড লাইনে কালকে ডেভিড এবং অবশ্যই দিমিত্রি দিয়ামন্তিকস। ইস্টবেঙ্গলের কাছে এই ম্যাচ জেতা ছাড়া কিন্তু কোনো উপায় নেই। তবে গতকাল প্র্যাকটিসে কিন্তু দেখা গেছিল নন্দকুমার শেখারকেও কিন্তু রাইট ব্যাক পজিশনে খেলানোর জন্য। এছাড়া কিন্তু আরও দুই ফুটবলার সুমন দে এবং মনতোষ চাকলাদারকেও কিন্তু ইস্টবেঙ্গল কোচ তার চিন্তাভাবনার মধ্যে রেখেছে। তার মানে তোমরা বুঝতেই পারছো যে কাল ম্যাচে কিন্তু কয়েকজন বাঙালি ফুটবলারকে কিন্তু চিন্তাভাবনার মধ্যে রেখেছে ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো। অন্যদিকে ডাইরেক্ট রেড কার্ড দেখার পরও কালকে কিন্তু বর্জিয়া হিরাকে খেলার অনুমতি দিয়ে দিয়েছে ফুটবল ফেডারেশন আমাদের। তো বুঝতেই পারছো যে সৌভিক চক্রবর্তী অন্যায় না করেও রেড কার্ড দেখে তাকে মাঠের বাইরে থাকতে হবে। অন্যদিকে অন্যায় করেও কিন্তু পার পেয়ে যাচ্ছে ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ দলের ফুটবলার বর্জিয়া হিরা। এটাই হচ্ছে আমাদের ভারতীয় ফুটবল, এটাই হচ্ছে ভারতীয় ফুটবল ফেডারেশন, বলার কিছু নেই। উদান্তা ব্রাইসনদের কিন্তু দৌড় আটকানোটা কালকে কিন্তু একটা চ্যালেঞ্জ হতে চলেছে নিশু কুমার চুন্নুঙ্গাদের কাছে। তো এখন দেখা যাক যে কালকে এই ভাঙাচোরা পরিস্থিতিতে ইস্টবেঙ্গল ঘুরে দাঁড়াতে পারে কিনা, কেননা ইস্টবেঙ্গলকে যদি এই মুহূর্তে ভালো জায়গায় যেতে হয়, আইএসএলে ভালো কিছু করতে হয়, তো এই ম্যাচ থেকে কিন্তু 3 পয়েন্ট পাওয়াটা অত্যন্ত জরুরি। আর ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজোর হাতে এই মুহূর্তে যা অবস্থা তাতে কিন্তু একাধিক ফুটবলার, বলা যায় প্রথম দলে 6 থেকে 7 জন ফুটবলার কিন্তু আগামীকাল পাচ্ছে না ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো। তো এখন দেখা যাক যে যেহেতু দলটার নাম ইস্টবেঙ্গল, এই ভাঙাচোরা দল নিয়ে ইস্টবেঙ্গল কোচ আগামীকাল এফসি গোয়া ম্যাচ থেকে গোয়া মাঠ থেকে পুরো 3 পয়েন্ট তুলে আনতে পারে কিনা। আর তোমাদেরকে একটা ছোট্ট ট্রান্সফার আপডেট দিয়ে রাখি, যদিও এটা এই মুহূর্তে রিউমার চলছে,
যে হেক্টর ইউসুফকে ছেড়ে দেওয়া হবে এবং সেই মতো কিন্তু ইস্টবেঙ্গল নাকি ইন্টারেস্ট দেখাচ্ছে কেরালা ব্লাস্টার্সের ডিফেন্ডার আলেকজান্ডার কোয়েফের উপর। আলেকজান্ডার কোয়েফ কিন্তু এই মুহূর্তে ফ্রি ফুটবলার এবং তাকে কিন্তু ছেড়ে দিয়েছে কেরালা ব্লাস্টার্স। 32 বছর বয়সী এই ফ্রেঞ্চ ফুটবলার কিন্তু এই মরশুমে খুব একটা খারাপ ফুটবল খেলছিল না, যথেষ্ট ভালো ফুটবলই খেলছিল এবং তার কিন্তু কোনো চোটাঘাত সমস্যাও নেই। তো এই মুহূর্তে যা শুনে যাচ্ছে ইস্টবেঙ্গল কিন্তু তাকে নিতে পারে হেক্টর ইউসুফের জায়গায়। তো এখন দেখা যাক, যে ইস্টবেঙ্গলের সামনে কিন্তু খুব বেশি আর সুযোগ নেই, কেননা সময় কমে আসছে আর অল্প কিছুদিন বাকি আছে এই জানুয়ারি মাস শেষ হতে। তার মধ্যে কিন্তু ইস্টবেঙ্গলকে নতুন ডিফেন্ডার নিতে হবে। তো এখন দেখার যে বাইরে থেকে ইস্টবেঙ্গল কোনো ডিফেন্ডার নিয়ে আসে না, আইএসএল খেলার ডিফেন্ডার নেয়, সেটা কিন্তু আর কয়েকদিনের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে। এখনকার মতন খবর এই পর্যন্ত। নতুন খবর নিয়ে হাজির হবো তোমাদের কাছে পরের ভিডিওতে। যাওয়ার আগে শুধু একটাই কথা বলবো, আগের ভিডিও যারা মিস করে গেছে তার জন্য ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা লিঙ্ক ক্লিক করে আগের ভিডিও দেখে নিতে পারো। এখনকার মতন গুড বাই।